মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ কাতার, আয়তনের দিক থেকে বিশ্বের 90তম। আবার অন্যদিকে মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার। ছোট্ট এই দেশটির মাথাপিছু বার্ষিক আয় $1,30,000 মার্কিন। বর্তমানে দেখা যায় কাতার সরকার বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক বিনিয়োগ করছে। আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার মালিক কাতার। গগনচুম্বী অট্টালিকা, শপিং মল এবং বিলাসবহুল জীবনযাত্রা লক্ষ্য করা যায় কাতারে। দেশটি 1971 সালের 1 নভেম্বর ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সেই সময় ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে কাতার ছিল সবচেয়ে গরিব। ওই সময় উপসাগরের মাছ বিক্রির ওপর নির্ভর করত কাতারের দুর্বল অর্থনীতি। দেশটির বেশিরভাগ অংশ মরুভূমি হওয়ায় গ্রীষ্মকালে কাতারের তাপমাত্রা 60 ডিগ্রি পর্যন্ত উঠে যেত, যা মানুষের বসবাসের অযোগ্য। অথচ বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বেশি ধনী লোকের বসবাস এই দেশে। আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো দুর্বল অর্থনীতির জেলে রাষ্ট্র থেকে কাতার কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে পরিণত হলো। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলি বড়লোক হওয়ার অন্যতম প্রধান কারণ মাটির নিচে থাকা প্রাকৃতিক সম্পদ। সেই 1940 সালেই কাতারে প্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু দুর্ভাগ্যবশত 1960 সালেই ওই তেলের মজুদ শেষ হয়ে যায়। তাই 70-এর দশক পর্যন্ত কাতারে সেই রকম অর্থনৈতিক উন্নতি দেখা যায়নি। আবার ওই 70 দশকেই শেল কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আবিষ্কার করে কাতারে। কিন্তু ওই সময় প্রাকৃতিক গ্যাস উৎপাদন খুব একটা লাভজনক না হওয়ায় শেল কোম্পানি সেই দিকে আগ্রহ দেখায়নি। তাছাড়া তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমেই সরবরাহ করা সম্ভব ছিল। কাতারের ওই মরু অঞ্চল থেকে ওই গ্যাস তুলে সরবরাহ করা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এরপর কাতার প্রশাসন এই বিপুল পরিমাণ গ্যাস ভাণ্ডারকে কাজে লাগানোর জন্য উঠে পড়ে লাগে। তাই গ্যাস তরলীকরণ গবেষণায় প্রচুর বিনিয়োগ করে, যাতে সহজেই জাহাজের মাধ্যমে তরল গ্যাস বিদেশে রপ্তানি করা যায়। অনেক গবেষণার পর কাতার প্রশাসন নিজেদের লক্ষ্যে পৌঁছায়। মাটির নিচে থাকা প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তরিত করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। কাতারের অর্থনীতি ঝড়ের গতিতে ওপরের দিকে উঠতে থাকে। বর্তমান বিশ্বে কাতার হলো সর্ববৃহৎ গ্যাস রপ্তানিকারক রাষ্ট্র। চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশে তাদের প্রয়োজনের প্রায় 1/3 গ্যাস রপ্তানি করে। এই জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে কাতার প্রচুর বিদেশি মুদ্রা আয় করে। এই বিপুল পরিমাণ অর্থ যাতে অপচয় না হয় তা কাজে লাগানোর জন্য গঠন করে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি, যাদের কাজ দেশে বিদেশে লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। বিভিন্ন দেশের রিয়েল এস্টেট, হোটেল, অফিস অ্যাপার্টমেন্ট প্রভৃতি জায়গায় বিনিয়োগ করে। এমনকি আমেরিকায় বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে, এবং নিজেদের দেশে উন্নত সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে কয়েক বিলিয়ন ডলার খরচ করেছে কাতার সরকার। কাতার সরকারের মতে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও দেশের অর্থনীতিতে কোনো সমস্যা যাতে না হয়। মূলত একটা সময় কাতারকে নিয়ন্ত্রণ করত সৌদি আরব, কিন্তু কাতার প্রশাসন চিন্তা করে কাতারকে ভালোভাবে টিকে থাকতে হলে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় তুলে ধরতে হবে। তা না হলে সৌদি আরবের সাথে কোনো ঝামেলা হলে কাতারের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এরপর কাতার আন্তর্জাতিক মহলে নিজেদেরকে তুলে ধরার জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়। যেমন 2003 সালে সৌদি সরকার যখন আমেরিকাকে তাদের সৈন্য নিয়ে যেতে অনুরোধ করে, কাতার তখন আমেরিকান সৈন্যকে তাদের দেশে আমন্ত্রণ জানায়, যার কারণে প্রায় $1 বিলিয়ন খরচ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদিদ তৈরি করা হয়। কাতারে প্রায় 11,000-এর বেশি আমেরিকান সেনা ওই সেনাঘাঁটিতে বসবাস করে।
1996 সালের 1 নভেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হিসেবে পথ চলা শুরু করে কাতার মালিকানাধীন আল জাজিরা, যা পুরো বিশ্বজুড়ে জনমত গঠনে বিশেষ ভূমিকা নিতে লক্ষ্য করা যায়। কাতারের জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক গুণ বেশি। দেশটির মোট জনসংখ্যা প্রায় 30 লাখ, কিন্তু এর মধ্যে মহিলার সংখ্যা 7 লাখেরও কম। এর একটি বড় কারণ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে কাতারে হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি। বিদেশি শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। গত 10 বছরে প্রচুর পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে এসেছে। এদের বেশিরভাগই যুবক এবং পুরুষ, ফলে মোট জনসংখ্যার নারী পুরুষের ভারসাম্য নেই। গত 1 দশকে লন্ডনে প্রচুর সম্পত্তি কিনেছে কাতার। কয়েক মাস আগেই কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন তাদের বিনিয়োগের পরিমাণ 45 থেকে বেড়ে 51 বিলিয়ন হয়েছে। তিনি আরও জানান, আগামী কয়েক বছরের মধ্যে আরও বিদেশে সম্পত্তি কিনবে কাতার। কাতারে একজন পরিযায়ী শ্রমিকের মাসিক আয় প্রায় $350। কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।